ওলকপি তো অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি একদম মশলা ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে ওলকপির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে আমি 4টে মতো ওলকপি নিয়ে নিয়েছি। এবার এর থেকে পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেরকম অনুযায়ী ওলকপিটা বেশি বা কম করে নেবেন। আমি এখানে একটু অল্প করেই বানাবো, তাই 4টে মতো ওলকপি নিয়ে নিয়েছি। খুব ভালো করে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে ভালোভাবে কেটে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, অনেকেই কিন্তু এই ওলকপি অনেকভাবেই তৈরি করে খায়। আজকে আমি যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবেন, যে কোনো নিরামিষ দিনে একতলা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে, আর কোনো মাছ মাংসের প্রয়োজনই পড়বে না। খুবই সুন্দর হয়। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি ভিডিও ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। বন্ধুবান্ধবদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, সবগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সব কপিগুলোকে একইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এদিকে একটা গ্রেটার নিয়েছি, খুব ভালোভাবে এই গ্রেটারের সাহায্যে এই কপিগুলোকে গ্রেট করে নেব। আমি আজকে একদম নতুনভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে কপিগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। সবগুলোকে এই একইভাবে গ্রেট করে নিচ্ছি। সব কপিগুলোকে একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার চলুন রান্নাটা করে নিই। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর ওরই সাথে 2 থেকে 3টে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এই ঝালটাই কিন্তু আমি এই শুকনো লঙ্কাটাই ব্যবহার করছি। আপনারা যদি চান কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে ওলকপিটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে এখন কিন্তু লবণ, হলুদ বা জল আমি কিছুই দেব না। এই অবস্থাতেই একটু নেড়ে চেড়ে নেব, তাহলে ওলকপির মধ্যে কাঁচা গন্ধটাও চলে যাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে যাবে। এর থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু ওলকপিটা আমার সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে একটুও জল ব্যবহার করব না, আর কোনো রকম মশলাও ব্যবহার করব না। দেখুন চাপা দিয়ে দিয়ে প্রায় মিনিট 2 মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে কিছুই দেব না, শুধুমাত্র দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, আর একদম অল্প একটু দিচ্ছি জিরের গুঁড়ো। এটা দিলেও হবে, না দিলেও কিন্তু চলবে। আমি আজকে সম্পূর্ণ মশলা ছাড়া নিরামিষভাবে বানাচ্ছি, তাই কিন্তু এখানে আদা বা রসুন কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে আদাও ব্যবহার করতে পারেন, পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, তবে এটা এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। এবার দেখুন নুন আর হলুদটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশে যাচ্ছে, অল্প আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলাই ব্যবহার করব না, বা একটুও কিন্তু জলও ব্যবহার করব না। এইভাবেই অল্প আছে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে, আর কিন্তু জলের প্রয়োজন পড়বে না। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, একটু চাপা দিয়ে দিচ্ছি। আবারও মিনিট 2 মতো চাপা দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। অল্প একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে কিন্তু এর বদলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন, আবার কিন্তু নারকেলও দিতে পারেন। তবে যেহেতু শীতকালে মটরশুঁটি অনেক বাজারে পাওয়া যাচ্ছে, এখন কিন্তু একটু মটরশুঁটিটা খেতেও খুবই ভালো লাগে, তাই এইভাবে একটু মটরশুঁটি দিলে এটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে। মটরশুঁটিটা দিয়েও 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মটরশুঁটিটা দিয়েও আমি 2 মিনিট মতো চাপা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে যেহেতু নিরামিষ রেসিপি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যাবে। দেখুন আবারও 2 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কিছুই দেব না। নামানোর আগে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যদি আপনারা পছন্দ করেন অবশ্যই দেবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যারা পছন্দ করেন না তারা একটু গরম মশলা ছিটিয়ে এটাকে নামিয়ে দিতে পারে, বা একটু ধনেপাতা কুচিও দিতে পারে, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ওলকপির ছেঁচকি, নিরামিষ ছেঁচকি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ওলকপির ছেঁচকি, একদম মশলা ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি। তো এইভাবে বানিয়ে দেখতে পারেন। যারা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, আর গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। তো এইভাবে বানিয়ে দেখতে পারেন।
আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। মশলা ছাড়া বানিয়েছি বলে মনে করবেন না যেটা একদমই খেতে ভালো না। এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, খুবই সুন্দর হয় খেতে বন্ধুরা। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার ওলকপি বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু নিয়ে কাড়াকাড়ি করবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।